হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন ছিল আমাদের কাছে। তার কারণ হচ্ছে আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর কোথায় গেছিলাম সেটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটাকে দেখতে হবে স্কিপ না করে। আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা ছিল কিন্তু নৈহাটি স্টেশন। আর ভয়েস ওভার না দেওয়ার কারণটা হচ্ছে প্রচুর নয়েজ ছিল, আর আমার যেহেতু মাইক নেই তাই জন্য আমি নর্মালি বাড়িতে ভয়েস ওভার দিচ্ছিলাম, ডাইরেক্ট ভিডিওতে ভয়েস ওভার ছিল না। তারপর ফাইনালি ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে আসি সোজা ব্যান্ডেল স্টেশনে। আর দেখতেই পাচ্ছ বেশ ভোরও হয়ে গেছিলো, আর যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ছিল একটু রাত। তারপর ফাইনালি আমাদের মেন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে বাইরের সুন্দর প্রকৃতিটাকে আমরা উপভোগ করতে থাকি। তারপর ফাইনালি দেখতেই পাবে তোমরা ট্রেনটা কতটা ভিড় ছিল, আর আমার বাবা তো গোটা ট্রেনটাতে দাঁড়িয়েই এসছে। তারপর ফাইনালি আমরা ওখান থেকে নেমে যাই শান্তিনিকেতন বোলপুর স্টেশনে। আর ওটা দেখে বুঝতেই পারছো তোমরা যে এটা শান্তিনিকেতন বোলপুর স্টেশন। আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর ফাইনালি ওখান থেকে আমরা স্টেশনের বাইরে চলে আসি। আর বাইরে চলে এসে আমরা তারপর একটু টুক করে চারজন মিলে একটু চা বিস্কুট খেয়ে নিই। আর চা বিস্কুট খেয়ে নেওয়ার পর আমরা ফাইনালি ঠিক করি যে চলো আজকে শান্তিনিকেতনটা ঘোরা যাক। কিন্তু আমরা ওখানে ঘুরতে ঘুরতে ভাবছি যে কতটাই না ঘুরবো, সবই বন্ধ, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমরা ঠিক করি যে ঠিক আছে, এবার না হয় আমরা একটা টোটো রিজার্ভই করে নিই, তারপর নাকি ঘুরবো। এত লাগেজ নিয়ে কি আর থোড়ি ঘোরা যায় হেঁটে হেঁটে। তারপর ফাইনালি শুরু হলো আমাদের ঘুরতে যাওয়া উদ্দেশ্য। কিন্তু টোটোওয়ালা আমাদের সাথে স্ক্যাম করে টোটোয় তুলে নেওয়ার পর বলে যে আজকে তো বুধবার, আর বুধবার বৃহস্পতিবার থাকে পুরো শান্তিনিকেতন বন্ধ, ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তাই আমরা মুরগি হয়ে টোটোতে বসে ফাইনালি শুরু করলাম টোটোয় বসে বসে দেখা বাইরে থেকে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেউ চিনতে পারলে জায়গাটাকে বলো যে এটা কোন জায়গা। তারপর আমরা বন্ধ শান্তিনিকেতন ঘুরেই ফাইনালি চলে আসি সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটটা কিন্তু আমাদের বেসিক্যালি খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আমরা ঠ্যাং ছড়িয়ে বসে পড়েছি বনভোজন করতে। বনে এসেছি, বনভোজন করবো না এটা কি হয়। আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া খাবারই আমরা চারজন মিলে ওখানে টুকটুক করে খাচ্ছিলাম। তারপর শুরু হলো আমাদের একটু একটু করে ঘোরা। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, এই যে দেখতে পাচ্ছ এই ব্যক্তিটাকে আর ওদিকে আমার মা দুজনেই অসুস্থ হয়ে যায় কিছুক্ষণ বাদে। তাই জন্য আমাদের আর ঘোরাটা সেভাবে ভালো করে হয় না, আর কেনাকাটিটাও আমাদের ইনকমপ্লিট থেকে যায়। তারপর ফাইনালি দেখতেই পাচ্ছ এই যে দুজনকে দেখেছে বেশি কিনেছে কম। তারপর ওখান থেকে ঠিক হলো যে না থাক, অনেকক্ষণই ঘোরা হলো, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। এদের যখন শরীর অসুস্থ হচ্ছে আমরা তাহলে আমাদের মেন গন্তব্যেই চলে যাই। তারপর ফাইনালি শান্তিনিকেতনে টুকটুক করে জিনিসপত্রগুলো একটু দেখতে দেখতে ভাবলাম যে থাক, অনেকক্ষণই হলো দেখা। আর এইদিকে এনাকে দেখতেই পাচ্ছ, এই ব্যক্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে টায়ার্ড হয়ে গেছে। তারপর ফাইনালি আমাদের তল্পা গুটিয়ে বাড়ি আসবো, সেই সময় আমার মা হঠাৎ করে বলে উঠলো যে শান্তিনিকেতন এসেছি, না নাচলে হয় নাকি বলে। এই যে আমরা দেখো শান্তিনিকেতনকে বাই বলে বেরোবো, তখন আমার মায়ের হঠাৎ করে প্রিপারেশান নিচ্ছিল নাচ করার জন্য। তারপর ফাইনালি ওখান থেকে একজন আমার মায়ের হাত টেনে ধরে বললো চলুন দিদি নাচবেন। তারপর ফাইনালি ওখানে ওরা খুব আনন্দ করে, নাচ করে। তারপর ওখান থেকে আমরা শান্তিনিকেতনকে ফাইনালি টাটা বাই বাই জানিয়ে টোটোতে উঠে পড়ি, আর টোটো করে চলে আসি সোজা প্রান্তিক স্টেশনে। আজকের এই ব্লগটা ছিল এইটুকুনি, নেক্সট পার্টটা দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই। টাটা।